মনে রাখবে, হীরের মূল্য আয়না থেকে লাখ গুণ বেশি হলেও তবুও হিরে পড়ার পরও লোক আয়নাকেই চায়। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটি খুব সুন্দর কাহিনী নিয়ে হাজির হয়েছি, যা শুনলে তোমাদের জীবন বদলে যাবেই। অনেকদিন আগেকার কথা। মাটি খোঁড়ার কাজ করত এক মজদুর। সে মাটি খুঁড়ে সেই মাটি জড়ো করে গাধার পিঠে চাপিয়ে কারিগরের কাছে পৌঁছে দিত। এটাই ছিল তার রোজকার কাজ। একদিন মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে সে একটি চকচকে পাথর পায়। খুব সুন্দর ছিল সেই পাথরটি, তার খুব পছন্দ হয়। সে ওই পাথরটি তার প্রিয় গাধার গলায় বেঁধে দেয়। তারপর আবার মাটি খুঁড়তে থাকে। বেশ কিছুটা মাটি জড়ো হয়ে যাওয়ার পর সেই মাটি জড়ো করে সে গাধার পিঠে চাপিয়ে কারিগরের উদ্দেশ্যে রওনা হয়। পথ চলতে চলতে রাস্তাতে একটি শেঠের দোকান পড়ল। তার মুদিখানার দোকান ছিল। গ্রামবাসীরা তাকে শেঠজি বলেই ডাকতো। শেঠজি বলল, ভাই, তুমি এটা নিয়ে কোথায় চলেছ? মজদুর বললে, কোথায় আর যাব, নিজের কাজে যাচ্ছি। আরে সে তো আমিও জানি যে তুমি তোমার কাজে যাচ্ছ, কিন্তু আমি তোমার গাধার গলায় পাথরটির কথা বলছি। ওই পাথরটা নিয়ে কোথায় যাচ্ছ? বলল শেঠজি। এ কথা শুনে মজদুর বলল, ও, এই পাথরটা আজ থেকে আমার হয়ে গেছে। এটা আমি মাটি খুঁড়তে গিয়ে পেয়েছি। শেঠজি বলল, এই চকচকে পাথরটি আমায় দেবে? আমার খুব পছন্দ হয়েছে, এটা আমাকে দাও। কত টাকা নেবে তুমি? মজদুর গরিব ছিল। সে বলল, 1 কেজি গুড় যদি দাও তাহলে আমি এই পাথরটা তোমাকে দিয়ে দেব। শেঠজি তখন তাকে 50 টাকা হিসাবে 1 কেজি গুড় দিয়ে দেয় এবং ওই পাথরটা তার কাছ থেকে নিয়ে নেয়। শেঠজির তো পাথরটি খুব পছন্দ হয়। সে তখন ওই পাথরটি নিয়ে নিজের দোকানের ওজনদারিতে বেঁধে দেয় আর বারবার ওই পাথরটি দেখতে থাকে এবং খুব খুশি হতে থাকে। একদিন ওই গ্রামে কোনো এক ঝুড়ি আসে এবং সে ওই দোকানে জিনিস কিনতে ঢোকে। জিনিস কিনতে গিয়ে দেখে যে ওই দোকানের ওজনদারিতে একটি খুব সুন্দর ঝকঝকে পাথর বাঁধা আছে। ওই পাথরটি দেখার সঙ্গে সঙ্গে সে চিনতে পারে যে ওই পাথরটি আসলে একটি মূল্যবান হিরে। শেঠজির দোকানে তার ওজনদারিতে হিরে বাঁধা আছে। এই দৃশ্য দেখে তার চোখ তো একেবারে ছানা বড়া। সে তখন ওই শেঠজিকে বলে, এটা কি? শেঠজি বলে, এই পাথরটা আমার গ্রামের এক মজদুরের কাছে পেয়েছি। তার কাছ থেকে কিনে আমি এটা শখে বেঁধে রেখেছি আমার ওজনদারিতে। জহুরি বলে, এই পাথরটা আমাকে দেবে? শেঠজি বলে, হ্যাঁ, দিয়ে দেব। 100 টাকা দাও, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। ওই জহুরি খুবই কৃপণ ছিল। সে বলল, 100 না, 80 টাকা দেব। শেঠজিও জিদ ধরে বলে, না, 80 টাকা না, 100 টাকা দাও। জহুরি বলে, না, 80 টাকাতে যদি দাও তবেই নেব। শেঠজি বলে, ভাই, আমি এটা 1 কেজি গুড় দিয়ে এক মজদুরের কাছে কিনেছি। 50 টাকা কিলো গুড় ছিল। আমি 100 টাকাতেই তোমাকে দেব, কারণ 50 টাকাতে যদি আমি এটা কিনি তাহলে তোমাকে তো 100 টাকাতেই বিক্রি করব। ডবল লাভ না হলে আমি কেন দেব এটা তোমাকে? এইটুকু মুনাফা তো নেবই। কৃপণ জহুরি 80 টাকার বেশি কিছুতেই দিতে রাজি হয় না। সে বলে, ঠিক আছে, তোমাকে আজ একটা দিন ভাবার সময় দিলাম, ভেবে দেখো কি করবে। আমি কালকে আবার আসব। সে মনে মনে ভাবে, কাল নিশ্চয়ই 80 টাকাতে শেঠজি আমাকে এটা দিয়ে দেবে। এই ভেবে সে ওখান থেকে চলে যায়। আর এদিকে শেঠজির ভাগ্যের চাকা এমন ঘুরল যে ওই দিনই আরেকজন জহুরি তার কারে চেপে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল অন্য একটি গ্রামে। ওই গ্রামের রাস্তাতে তার গাড়িটি হঠাৎ খারাপ হয়ে যায়। তার গাড়ি খারাপ হয়ে যাওয়ায় সে অপেক্ষা করতে থাকে ড্রাইভারের গাড়ি মেরামত করার জন্য। সে কিছুক্ষণ বসে থাকার পর মনে মনে ভাবে, গ্রামটা একটু ঘুরে দেখা যাক। এই ভেবে সে গ্রাম ঘুরতে বেরোয়। গ্রামের ভিতরে ঘুরতে ঘুরতে সে শেঠজির দোকানের সামনে এসে হাজির হয়। শেঠজির দোকান দেখে সে ভাবে, দোকানে গিয়ে খাবার কিনে খাওয়া যাক। কখন গাড়ি ঠিক হবে কে জানে, একটু খাবার খেয়ে নেওয়া উচিত। এরপর সে জিনিস কিনতে গিয়ে যখন ওজনদারির দিকে তাকায় তখন সেই ঝকঝকে সুন্দর পাথরটি দেখেই চমকে যায়, কারণ সেও বুঝতে পারে যে ওটা একটা মূল্যবান হিরে। সে তখন আর থাকতে পারে না এবং শেঠজিকে প্রশ্ন করে, ভাই, এটার দাম কত? সব কাজ ছেড়ে আগে এটা আমাকে বলো। শেঠজি বলে, এটার দাম 100 টাকা।
এর থেকে 1 টাকাও কম হবে না। আজ সকালেও একজন এসেছিল, সেও এটা চাইছিল 80 টাকাতে। আমি তাকে না করে দিয়েছি। 100 টাকা থেকে 1 টাকাও কম হবে না। নেবে তো নাও, না হলে এখানেই কথা শেষ করো। দ্বিতীয় যে জহুরি, সে খুব চালাক ছিল। সে তাড়াতাড়ি 100 টাকা দিয়ে ওই হিরেটা কিনে নেয় এবং গাড়ির কাছে চলে যায়। যেই গাড়ি ঠিক হয়ে যায় তাড়াতাড়ি সে রওনা দেয়, এই ভেবে যে শেঠজি আবার তার কাছে পাথরটা চাইতে না চলে আসে। পরদিন সেই কৃপণ জহুরি আসে এবং এসে দেখে যে ওজনদারিতে সেই হীরাটি নেই। সে তখন শেঠজিকে প্রশ্ন করে, কোথায় গেল পাথরটা? শেঠজি বলে, কাল বিকেলে একজন এসেছিল, সে নিয়ে গেছে। সে আমাকে 100 টাকা দিয়েছে, কোনো দর দাম করেনি তোমার মতো। এক কথায় সময় নষ্ট না করে 100 টাকাতে রাজি হয়ে পাথরটা আমার কাছ থেকে কিনে নিয়ে গেছে। এই কথা শুনে ওই কৃপণ জহুরির প্রচন্ড রাগ হয়। হাতে আসা এমন সুযোগ বের হয়ে যাওয়াতে সে আফসোস করে এবং রেগে ওঠে। এবার রাগে সে কি করবে? রাগ তো কারোর উপর দিয়ে বের করতেই হবে। সে তখন শেঠজিকে রেগে বলে, তুমি কি জানো আমি একজন জহুরি? ওই পাথরটি কি ছিল জানো? ওটা একটা চকচকে পাথর ছিল না, ওটা ছিল একটা মূল্যবান হীরা। আর তুমি ওটা 100 টাকাতে দিয়ে দিলে? এত বোকা তুমি! শেঠজি তখন বলে, ভাই আমার কথা ছাড়ো, আমি না হয় ওই পাথরটা যে হীরা ছিল তা জানতামও না, কিন্তু তুমি তো বুদ্ধিমান ছিলে, তুমি তো জহুরি, যে কোনো পাথর দেখলেই তুমি চিনতে পারো যে পাথরটার মূল্য কি। তুমি যখন জানতে যে ওই পাথরটা লক্ষাধিক মূল্যের একটা হীরা, তাহলে 20 টাকার জন্য কেন খিটমিট করছিলে? তুমি 100 টাকাতেই তো কালকে ওটা নিয়ে নিতে পারতে, কিন্তু তুমি সেই সুযোগ হাতছাড়া করে দিয়েছো। তুমি আমার থেকেও বোকা, প্রচন্ড মূর্খ। কৃপণ জহুরি আর কি করবে? সে শুধু আফসোস করতে থাকে। বন্ধুরা, কাহিনীটি খুবই ছোট, তবু এই কাহিনীর সার কথা হলো এই যে জীবনে অনেক অপরচুনিটি আসে, সুযোগ আসে, কিন্তু আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা কালকে করব, পরশু করব, 1 তারিখে করব, সোমবার করব, কিংবা সামনের সপ্তাহে, সামনের মাসে, পরের বছরে করব, এই ভেবে সুযোগ হাতছাড়া করে দেয়। তারপর যখন চারিদিক থেকে দুর্যোগ আসে তখন চিন্তা করতে থাকে, লাখ টাকার সুযোগ এসেছিল, কিন্তু সুযোগের সদ্ব্যবহার সময় মতো না করাতে হাতছাড়া হয়ে গেল। আজকে তাই আমার এত দুর্দশা। শুভস্য শীঘ্রম, এই মন্ত্রটি মনে রাখবে। শুভ কাজ যত শীঘ্র করা যায় ততই ভালো। সবসময় একটা কথাই বলবো, ঈশ্বরের আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে এমন কিছু জীবনে করে দেখাও যা দেখে সকলে তোমার মতো হতে চাইবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো সকলে। এই শুভকামনা নিয়ে এখানে শেষ করছি। বাই।